এদেশের মিডিয়াকে, এদেশের নেতৃবৃন্দকে, ছাত্র সমাজকে সেটা হলো সমস্যার গোড়া চিহ্নিত করতে হবে। ভারতের সাথে আমরা একটা ভারসাম্য চাই। আমরা ভারতের বিরুদ্ধে যুদ্ধ এবং লড়াইয়ের ঘোষণা দিচ্ছি না। ভারত যদি যুদ্ধ চাপিয়ে দিতে চায়, সেই যুদ্ধ ঠেকিয়ে দেওয়ার শক্তি কিন্তু আমাদের রয়েছে। আজকের এই সমাবেশ থেকে আমি চট্টগ্রামস্থ ভারতীয় হাই কমিশনকে হুঁশিয়ার করে দিতে চাই, আপনি আপনার গভর্নমেন্টকে বলুন অনতিবিলম্বে বাংলাদেশ বিরোধী সকল প্রপাগান্ডা বন্ধ করতে হবে। আপনি আপনার দেশের সরকারের সকল রাজনীতিবিদদের মুখে লাগাম লাগান এবং আপনার দেশের সামরিক বাহিনী, আমাদের জানা আছে তাদের গোয়েন্দা সংস্থাগুলো বাংলাদেশে সামরিক হামলার একটা পরিকল্পনাও তারা কিন্তু করে রেখেছে। ভারতকে বলে দিচ্ছি, 17 বছর হাসিনাকে চাপিয়ে দিয়েছেন, বাংলাদেশে আর কোন নতুন দালালকে আমরা মেনে নিব না ইনশাআল্লাহ। ভারত যদি শান্তি চায়, আমাদের সাথে বন্ধুত্ব স্থাপন করতে হবে। আমাদের আজকের আয়োজনের ফোকাস একটা জায়গায়, সেটা হলো বাংলাদেশের সব রকমের ভারতীয় এজেন্ডা, ভারতীয় আধিপত্য, ভারতীয় মিডিয়ার প্রপাগান্ডা, ভারতীয় রাজনীতিবিদদের চক্রান্ত, ভারতীয় সামরিক বাহিনীর বাংলাদেশ সম্পর্কে পরিকল্পনা সব কিন্তু আজকে এখন স্থগিত করতে হবে। বাংলাদেশের ইতিহাসে এক ন্যাক্কারজনক ঘটনার মাধ্যমে ইসকন সদস্যরা বাংলাদেশের আদালত স্বাধীনতা সার্বভৌমত্বকে তারা অস্বীকার করার প্রমাণ দিয়েছে। আইনজীবীকে তারা জবাই করে কোর্টের চত্বরে হত্যা করেছে এবং হাইকোর্টের মসজিদ ভাঙচুর করেছে, অসংখ্য মানুষকে আহত করেছে তারা। আমরা আজকে দায়িত্বহীন কণ্ঠে বলছি, ইসকনের মূল হোতা বহিষ্কৃত সেই ব্রহ্মচারী চিন্ময়কে বাংলাদেশের যে আইনে যে মামলা হয়েছে তাকে হত্যা মামলার আসামি করতে হবে। সাথে সাথে যাদেরকে ইতিমধ্যে আসামি করা হয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীকে বলবো আপনারা তাদেরকে অনতিবিলম্বে গ্রেপ্তার করতে হবে। আসামি গ্রেপ্তার করার মধ্যে যদি বিলম্ব করেন তাহলে আমরা ধরে নেব আপনারা বিদায়ী আওয়ামী সরকারের প্রেতাত্মায় কোন চেয়ারে বসে রয়েছে। বর্তমান সরকারকে বলতে চাই, যে হারে যেভাবে ভারত রাষ্ট্রীয় এবং বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বাংলাদেশকে হুমকি ধমকি দিচ্ছে, অতএব বর্তমানে সংবিধান সংস্কার চলছে। সংবিধান সংস্কারের ক্ষেত্রে বাংলাদেশের প্রত্যেকটি নাগরিককে সামরিক প্রশিক্ষণের বৈধতা দেওয়া হোক। ইনশাআল্লাহ সেই বৈধতা নিয়ে আমরা প্রশিক্ষণ নেব। প্রত্যেকে বাংলাদেশের প্রত্যেক নাগরিক, প্রত্যেকে সোলজার হব, প্রত্যেকে মুজাহিদ হব। তখন দেখব ভারত কিভাবে এদিকে তাকায়। সম্মানিত সংগ্রামী জনতা, আপনাদের মাধ্যমে জানাতে চাই সরকারকে অনতি বিলম্বে সাংবিধানিকভাবে আমাদেরকে শারীরিক সামরিক প্রশিক্ষণের বৈধ দেওয়া হোক। চিন্ময়কে এই হত্যা মামলার আসামি থেকে বাদ দেওয়ার বিভিন্ন পায়তারা চলছে। আমরা দায়িত্বহীনভাবে বলতে চাই, এই মামলায় অথবা নতুন করে মামলা দিয়ে এই চিন্ময়কে হুকুমের আসামি করতে হবে। যখন এই দেশে আমার ভাইয়ের উপরে, আমার বোনের উপরে, এই দেশের স্বকীয়তার উপরে যখন তোমরা ইসকনের মাধ্যমে ষড়যন্ত্র শুরু করেছ, তখন কাসেম নানুতুবির সন্তানেরা আর বসে থাকার সুযোগ নাই। তারা জেলা প্রশাসক কার্যালয়ে যাবেন এবং সেখানে স্মারকলিপি দিয়ে আসবেন। আপনারা দেখছেন এখানে খুব শান্তিপূর্ণভাবে তাদের সমাবেশ হচ্ছে এবং আমাদের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা এখানে আছে। এটা তো আমরা তো কোনো ধরনের অশান্তি চাই না, আমরা চাই তাদের সমাবেশ শান্তিপূর্ণ হোক, তাদের কার্যক্রম শান্তিপূর্ণ হোক এবং স্মারকলিপি দেওয়ার নিয়ম যেটা জেলা প্রশাসক কার্যালয়ে দিবে সেটা আমাদের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে এবং তারা আমাদের অনুরোধ রেখেছে।